হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমরা জানব রামায়ণের সংক্ষিপ্ত বিবরণ। মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে। এক মহাকাব্য রামায়ণ, যার প্রতিটি পৃষ্ঠা ধ্বনিত করে ধর্ম, ন্যায়, ত্যাগের বাণী, যার প্রতিটি চরিত্র আজও জীবন্ত আমাদের মনে, সমাজে ও সংস্কৃতিতে। এটা শুধু গল্প নয়, এক আত্মার জাগরণ। এই রামায়ণ শব্দটা শুনলেই যেন হৃদয় ভেসে ওঠে শাস্ত্রের মহিমা, রাজাদের আভিজাত্য আর ধর্মের দীপ্তি। কিন্তু রামায়ণ কি কেবল এক পুরনো কাহিনী, নাকি না এটা আমাদের জীবনের চলার পথের এক চিরন্তন পথ নির্দেশ? আজ আমরা জানব রামায়ণ মানে আসলে কি। রামায়ণ রচনা করেন আদিকবি বাল্মীকি। এই মহাকাব্য 7টি খণ্ডে বিভক্ত, যার প্রতিটি যেন এক জীবনের পাঠশালা। রামায়ণে মোট 24,000 শ্লোক আছে, যেখানে উঠে এসেছে এক রাজপুত্রের রাজা হয়ে ওঠার গল্প। কিন্তু তা অস্ত্র দিয়ে নয়, ধর্ম ও আদর্শের দ্বারা। শ্রীরাম কে ছিলেন? রাজা, দেবতা, নাকি শুধু সীতার স্বামী? না, তিনি ছিলেন পুরুষোত্তম, আদর্শ মানুষ। এটাই রামায়ণের চিরন্তন আবেদন। রামায়ণের প্রথম কাণ্ড বালকাণ্ড। অযোধ্যার রাজা দশরথের 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। বিশ্বমিত্র মুনির ডাকে রাম ও লক্ষ্মণ বনযাত্রায় যান। সেখানে শুরু হয় রামের এক নতুন যাত্রা অন্যায়ের বিরুদ্ধে। অবশেষে জনকপুরে ভগবান শিবের ধনুক ভেঙে বিবাহ হয় মা সীতার সঙ্গে। এটাই কি আদর্শ প্রেম, নাকি ভাগ্যের সূচনা? রামায়ণের দ্বিতীয় কাণ্ড অযোধ্যাকাণ্ড। সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে রাম সব ত্যাগ করেন। কইকেয়ী তার বনবাস চাই, রাম যান, কিন্তু সীতা ও লক্ষ্মণ তার সঙ্গ ছাড়েন না। পুরো অযোধ্যা যেন শূন্য। অযোধ্যা শোকে মুহ্যমান হয়ে যায়। একবারও রাম অভিযোগ করেননি, কারণ তিনি জানেন ধর্মের মানে ত্যাগ। দশরথ পুত্র শোকে মৃত্যুবরণ করেন। ভরত ফিরলে জানতে পারেন যে তার মাই এই কাণ্ড ঘটিয়েছেন। তিনি রামের খোঁজে যান, কিন্তু রাম রাজ্যে ফিরে আসতে অস্বীকার করেন। রামায়ণের তৃতীয় কাণ্ড অরণ্যকাণ্ড। বনের গভীরে নানা বিপদ, শূর্পণখার লালসা, রাক্ষসের আক্রমণ। রাবণ চক্রান্ত করে সীতাকে হরণ করেন। এখানে আসে জটায়ু, এক বয়স্ক পাখি, যে নিজের প্রাণ দিয়ে চেষ্টা করে সীতাকে রক্ষা করতে। কে বলে ভক্তি শুধু মানুষের গুণ? জটায়ু যেন এক অপূর্ব ভক্তির প্রতীক। রামায়ণের চতুর্থ কাণ্ড কিষ্কিন্ধা কাণ্ড। এই কাণ্ডে বানররাজ সুগ্রীব তার ভাই বলি দ্বারা অত্যাচারিত হন। বলি ছিলেন অত্যন্ত শক্তিশালী। বলির বধ করেন, কারণ অন্যায়কারী শক্তি যতই হোক, সত্যের সামনে সে ক্ষণস্থায়ী। এখানেই রাম ও হনুমানের দেখা হয়। এটাই সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে এক ভক্ত ও ঈশ্বরের সম্পর্ক শুরু হয়। হনুমানের কথা, বুদ্ধি ও বিনয়ের দ্বারা মুগ্ধ হন শ্রীরাম। এমন বুদ্ধিমান, সাহসী, বিনয়ী সেবক আর কে হতে পারে? রামায়ণের পঞ্চম কাণ্ড সুন্দরকাণ্ড। এই কাণ্ডে হনুমান লঙ্কায় প্রবেশ করেন সীতামায়ের খোঁজে। একই সঙ্গে তিনি ধ্বংস করেন রাবণের অহংকার, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন পুরো লঙ্কাকে। এই অধ্যায়ে আমরা দেখি ভক্তি কেবল ভক্তি নয়, তা শক্তি, সাহস আর রক্ষার অস্ত্র। রামায়ণের ষষ্ঠ কাণ্ড যুদ্ধকাণ্ড। রামের বানর সেনা আর রাবণের রাক্ষস সেনা মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। লক্ষ্মণ আহত হন, হনুমান সঞ্জীবনী বুটি নিয়ে আসেন, কুম্ভকর্ণ মেঘনাদ নিহত হন। অবশেষে রামের হাতে রাবণের পতন হয়। আর সেই মুহূর্তে রাম কেবল জয়ী নন, তিনি ধর্ম ও বিজয় রথের চালক। রামায়ণের সপ্তম কাণ্ড উত্তরকাণ্ড। সীতার অগ্নি পরীক্ষা এক প্রসিদ্ধ অধ্যায়। জন্ম নেন লব কুশ। অবশেষে মায়ের কোলে ফিরে যান ধরিত্রী সীতা।
রাম স্বর্গারোহণ করেন, রেখে যান রামরাজ্যের আদর্শ। আজকে আমরা সেই রামরাজ্যের কি স্বপ্ন দেখি, নাকি রাবণের ভোগবাদে মগ্ন হয়ে পড়েছি? রাম কোনো কাল্পনিক গল্প নয়, এটা আমাদের প্রতিদিনের জীবন, যেখানে প্রতিদিন রাম আর রাবণের দ্বন্দ্ব চলে আমাদের মনের ভিতরে। রাম আমাদের শেখান কিভাবে ত্যাগ করতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, আর কিভাবে নৈতিকতাকে অস্ত্র বানাতে হয়। আপনি কি প্রস্তুত আপনার জীবনে রাম হয়ে ওঠার জন্য? বন্ধুরা, যদি এই রামায়ণের গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করো, যাতে রামায়ণের আদর্শ পৌঁছায় ঘরে ঘরে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর কমেন্ট করে লিখুন রামের কোন গুণটা আপনি নিজের জীবনে গ্রহণ করতে চান।